সমবায় সমিতির ভোটে মনোনয়ন ঘিরে শাসকের দুই গোষ্ঠী যেমন আলাদা আলাদা শিবির, তেমনি লাঞ্চের জন্য হাড়িও আলাদা। এক শিবির ডিম ভাত, আরেক শিবিরে মাছ ভাত। পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা ধান্যগুড়িতে টান টান উত্তেজনা তৃণমূলের ভিন্ন ভিন্ন সংসার ঘিরে। সমবায় সমিতির নির্বাচনকে সামনে রেখে চন্দ্রকোনা আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল। উভয়ের বিরুদ্ধে বিজেপিকে মনোনয়ন জমায় মদত দেওয়ার অভিযোগ তুলে তৃণমূলের দুই গোষ্ঠীর আলাদা জমায়েত করে ধান্যঘড়ি সমবায় সমিতি চত্বরে। বিরোধীরা মনোনয়ন জমা দিতে সমবায় সমিতির ধারে কাছে না গেলেও সমিতির নিয়ন্ত্রণ কাদের হাতে থাকবে তাই নিয়ে মনোনয়নের শেষ দিনে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে কাজেও আলাদা জমায়েতে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। অশান্তি এড়াতে মজুদ ছিল বিশাল পুলিশ বাহিনী। গোষ্ঠী কোন্দলের ছাপ কর্মীদের খাওয়া দাওয়ার আয়োজনেও। দুই শিবিরের কর্মী সমর্থকদের খাওয়ানোর জন্য তৃণমূলের দুই গোষ্ঠী দু জায়গায় আলাদা করে হাঁড়ি চড়ালো। এক গোষ্ঠীর আয়োজনে ডিম ভাত সঙ্গে তরকারি, অপর গোষ্ঠীর আয়োজনে হলো মাছ ভাত। রামকৃষ্ণবাবুর দল তারা কোনোদিন আজ দুদিনের মধ্যে এরকম ছাওয়া দেখায়নি, আর আজ হঠাৎ জনপথে বিজেপির লোককে নিয়ে এসে এখানে আজকে নমিনেশন ফাইল করা মানে ফর্ম তোলার জন্য তাদেরকে নিয়ে এসে 50 লোককে নিয়ে জমায়েত করেছে। আর আমরা তার জন্য এখানে প্রস্তুত হয়ে বসে আছি। আমার যদি বিজেপিকে দিতাম তাহলে দুদিন, তো আমার তো বিজেপিকে তো আগে সুযোগ করে দিতাম, তাহলে দুদিন কেন বিজেপি করলো না? বিজেপি যাতে এখানে ক্যান্ডিডেট না দেয় সেই কারণেই এখানে আমরা তৃণমূলের যারা সমর্থক তারা আমরা সকলে জমায়েত হয়ে আছি। দুটো গোষ্ঠীর ইয়ে নেই, একটা তো পঞ্চায়েত ভোটের পর থেকে ইয়ে রয়েছে, কিন্তু গোষ্ঠীর যখন আমাদের ভোট হয় মমতা ব্যানার্জির আদর্শ নীতি মেনে আমরা সকলে এক ছত্রছায়া থেকে আমরা লড়াই করি বিরোধীদের বিরুদ্ধে। আর শাসক দলের এহেন কোন্দলকে হাতিয়ার করে কটাক্ষ বিজেপির। কি করে যাব দেখুন না, সকাল থেকেই তৃণমূলের যে এখানে দুটো গোষ্ঠী, অঞ্চল সভাপতি রামকৃষ্ণ রায়ের গোষ্ঠী এবং সহসভাপতি ইসমাইল খানের গোষ্ঠী, দু গোষ্ঠী ব্যাপক জমায়েত করে সমবায় সমিতির চারদিককে ঘিরে রেখেছে। ওরা নিজেরাই ওদের গোষ্ঠী দ্বন্দ্বের কারণে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে আটকানোর জন্য ওখানে দাঁড়িয়ে আছে এবং তারা বিজেপির নাম নিচ্ছে। বুধবার মনোনয়ন জমার শেষ দিনে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বিরোধীরা মনোনয়ন জমা না দেওয়ায় ধান্যঘড়ি সমবায় সমিতির 9টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয় তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের। চম্পক দত্ত রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।